নমস্কার, এলআইসি বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের একটা খুব আধুনিক ইনফরমেশান নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। আপনার মেয়ের বয়স বেশি হয়েছে, আপনার বয়সও কিন্তু বার্ধক্য জীবনের দোরগোড়ায়। কেমন? তো কোনো একদিন সকালবেলায় আপনি এরকম কোনো মেসেজ পেলেন যে ইউ হ্যাভ রিসিভড 10 lakhs। আপনার 58 বছর বয়স হয়েছে, আপনার মেয়ের বয়স 25 বছর হয়েছে, আপনি এলআইসিতে একটা প্ল্যান করেছিলেন যেখানে প্রতিদিন 46 টাকা দিয়েছিলেন এবং এবং আপনি এখন 10 লক্ষ টাকা পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। আপনার পলিসিটা ম্যাচিওর করেছে, আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। এই বিষয়তে ডিটেলস জানতে চাইলে আপনার কাছে পিঠের যে এলআইসি অফিস রয়েছে সেখানে যোগাযোগ করুন এবং সবকটা ডকুমেন্ট তো আপনি ঠিকঠাকই জমা করেছিলেন, আপনার একদম ঠিকঠাকভাবে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে। কীরকম লাগবে? আপনার মেয়ের বয়স হয়েছে বিয়ের, তার 25 বছর বয়স হয়েছে, তার যখন 6 মাস 7 মাস 8 মাস 9 মাস যখন বয়স ছিল, মানে 1 বছর বা 1 বছরের কাছে পিঠে, তখন কিন্তু আপনি একদম সেই সুদিনের দিনটার কথা চিন্তা করেছিলেন। মানে আজকের দিনটা আপনার মেয়ের বয়স হবে 25 বছর, আপনার সেই 33 বছর 34 বছর বয়সে প্ল্যানটা করেছিলেন, এখন বয়স হয়েছে 58-59 বছর। তো এই রকম একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা করতে পেরেছিলেন বলেই কিন্তু আপনি মাত্র 46 টাকা করে পার্ট বাই পার্ট দিয়েছিলেন এবং এখন মেয়ের বিয়ের বয়সের দোরগোড়ায় এবং আপনার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা জমা হয়েছে। আজকের এই প্ল্যানটা খুব সিম্পল। ডিটেলসে জানতে গেলে কিন্তু অবশ্যই এই নিচে জয়েন অপশান রয়েছে, জয়েন করে যেতে হবে। আমি সেই সমস্ত কমেন্টস যারা করেন তাদের জন্য বলছি যে কত নম্বর টেবিল, এটা 933 নম্বর টেবিল বলে দিলাম। এবং কত টাকার প্ল্যান, কত বয়স, ডিটেলসে সেটা জানতে গেলে কিন্তু অবশ্যই নিচে কমেন্টস অপশানে কমেন্টস করতে হবে। কেমন? আচ্ছা, আর জয়েন হয়ে যেতে হবে, তাহলে কিন্তু ডিটেলসে জানা যাবে। যাই হোক, তো যেটা মেন কথা, এই প্ল্যানটা কিন্তু অত্যাধিক মানে রাখা একটা প্ল্যান, কন্যাদান পলিসি, এ কম্বিনেশন অফ এলআইসি প্ল্যান। কত টাকা? 46 টাকা পার ডে সেভিংস করলেই কিন্তু আপনি 10 লাখ টাকা পেয়ে যেতে পারেন ফর ইয়োর চাইল্ডস ম্যারেজ। ইফ ইউ আর নট অ্যারাউন্ড দেয়ার, if you are not around there, then your family will get। যদি আপনি আপনার 33 বছর বয়স, আপনি প্ল্যানটা করলেন আপনার কন্যা সন্তানের জন্য, সুদূর প্রসারী চিন্তা ভাবনা করেছিলেন বলেই তো করতে পারছেন, তাই না? তো করলেন, করার পরে আপনি 5 বছর 7 বছর 10 বছর 15 বছর বাদে কিছু ঘটে গেল, ঠাকুর না করুক যদি এমন কিছু ঘটে, তাহলে কি হবে? সন্তানের পড়াশুনো পারপাস এলআইসি তখন পুরো দায়িত্ব নিয়ে নেবে কি না 38,500 টাকা করে তার অ্যাকাউন্টে প্রতি বছর ক্রেডিট হতে থাকবে। কেমন? আপনার পলিসিতে যিনি নমিনি তার অ্যাকাউন্টে 38,500 টাকা করে ক্রেডিট হতে থাকবে যতদিন না তার বিয়ের বয়স হয় 25 বছর। কেমন? ফর সার্ভাইভাল, তার ফুডিং লজিংয়ের জন্য কিন্তু 38,500 টাকা করে, মানে আপনার সন্তানের, মানে আপনার কন্যার লালন পালনের জন্য কিন্তু টোটাল প্রসেসটাই থাকবে। তারপরে কি বলছে? প্রিমিয়াম দেওয়া স্টপ। যদি কিছু দুর্ঘটনা ঘটে যায় 2 বছর 4 বছর 6 বছর, যে কোনো ওই টোটাল টার্মের মধ্যে মেয়ের 1 বছর বয়স বা তার কমের থেকে আপ টু মেয়ের 25 বছর বয়স, মানে ওই টার্মের মধ্যে যদি কিছু দুর্ঘটনা ঘটে যায় পেরেন্টসের, মানে যিনি পলিসিটা করছেন, যদি কিছু ঘটে যায় তাহলে কিন্তু ফুললি একটা প্যাকেজ দিয়েছে ওই কন্যা সন্তানের জন্য। যেহেতু পিতা বা মাতা কন্যা সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা করে প্ল্যানটা করেছিলেন এলআইসি থেকে, তো এলআইসি তার পরবর্তীকালে পূর্ণ দায়িত্ব নিয়ে নিচ্ছে। 38,500 টাকা প্রতি বছর তার বেসিক যে জিনিসগুলো দরকার, পড়াশুনো চালানোর জন্য,
খাওয়া দাওয়ার জন্য, সেগুলোর প্রসেস কিন্তু একটা দিচ্ছে 58,500 টাকা। যেহেতু সন্তান ছোট, 18 বছর 21 বছর বয়স হয়নি, ম্যাচিওর হয়নি, তো কি হবে যে ওখানে নমিনি বলে একজনের নাম উল্লেখ রাখতে হবে। কেমন? সেটা মা হলে মা বা বাবা হলে বাবা, তো তিনি কিন্তু তার অ্যাকাউন্টে পাবেন এবং সেটা কিন্তু পূর্ণ বাক্যে কিন্তু ওই মেয়ের জন্য, সন্তানের জন্যই কিন্তু খরচা করতে হবে একদম। তো এরপরে কি, যে পয়সা দেওয়া বন্ধ, তারপরে কি, মেয়ের তো বিয়ে বয়স হবেই 25 বছর, তো মেয়ের যখন বিয়ের বয়স হবে 25 বছর, তখন মেয়ে কত পাবে? 10,39,800 টাকা। কেমন? এছাড়াও আরও ফেসিলিটি আছে। যদি কেউ বলেন যে না, ম্যাচুরিটির সময়তে তো টাকা পাওয়া যাচ্ছে, একদমই ঠিক তাই। টাকা দিলে এলআইসি থেকে টাকা পাওয়া যাবেই, গ্যারেন্টি, উইথ সুদ, ইন্টারেস্ট বোনাস টোনাস যা রয়েছে। এলআইসি তো আর বোনাস বলে না, ইন্স্যুরেন্স সবসময়, এলআইসিতে তো আর ইন্টারেস্ট বলে না, বলে হচ্ছে বোনাস। যেহেতু ইন্স্যুরেন্স, ওখানে বোনাস বলে, তো বোনাস টোনাস সব ক্যারি ফরওয়ার্ড হবে ম্যাচুরিটির সময়। কিন্তু মাঝখানে যদি স্টপ হয়ে যায়, একদম স্টপ হতেই পারে, কারণ আমরা কিন্তু কেউ আমাদের ডিওডি জানি না, আমরা সবাই আমাদের ডিওবি, ডেট অফ বার্থ জানি। তো স্টপ যদি হয়, আপনি কন্যা সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা চিন্তা করে কন্যা সন্তানের বিবাহের জন্য কিন্তু এই প্রসেসটা করছেন, তো অবশ্যই আপনার এলআইসি আপনাকে কিন্তু এই একটা পুরো প্যাকেজ তৈরি করে দিয়ে দেবে। যদি কিছু দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু প্রতি বছর 38,500 টাকা করে পাবেন। আর যখন মেয়ের বিয়ের বয়স হবে 25 বছর, তখন মেয়ে পাবে কত? যে 10,39,500 টাকা। কেমন? এছাড়াও এলআইসি বলছে যে হ্যাঁ, অনেকে বলেন যে আমার যদি কিছু ঘটে যায়, আমার কিছু ঘটে গেলে প্রিমিয়াম দেওয়া নয়, স্টপ হলো, মেয়ের পড়াশুনোর জন্য 38,500 টাকা করে নয় পেলো, আর খাওয়া দাওয়ার জন্য, খাদ্য বস্ত্র বাসস্থান নয় রয়েছে, খাদ্য বস্ত্রের জন্য, এক্স্যাক্টলি খাদ্য বস্ত্রের জন্যও যদি আপনি চিন্তা ভাবনা করেন, আপনার অবর্তমানে চোখ বন্ধ করে যদি দেখেন কেউ না, তাহলে কিন্তু এটা ফিল করার জায়গায় থাকতে পারেন। তো তখনও এলআইসি বলছে হ্যাঁ, সেই প্রসেসও আছে, ইনস্ট্যান্ট একটা অ্যামাউন্ট পাবেন। সেই অ্যামাউন্টটা কত না, সেই অ্যামাউন্টটাও কিন্তু বলে দিচ্ছি। সেই অ্যামাউন্টটাও হচ্ছে 4 লক্ষ টাকা থেকে 4.5 লক্ষ টাকা। নর্মালি, অ্যাক্সিডেন্টালি 8 লক্ষ টাকা থেকে 8.5 লক্ষ টাকা। সেটার জন্য একটু আগে থেকে প্রসেস করতে হবে, মানে পলিসিটা যখন করা হবে তখনই প্রসেস করে নিতে হবে। কেমন? আচ্ছা, নেক্সট পয়েন্ট কি? ম্যাচুরিটির সময় ওই টাকা পাওয়া যাচ্ছে। যদি কিছু দুর্ঘটনা ঘটে ম্যাচুরিটির আগে, তাহলে ম্যাচুরিটির সময় টাকা পাওয়া যাবে। প্রতি বছর পড়াশোনার জন্য একটা 38,500 টাকা করে পাওয়া যাবে। আবার একদম শুরুতে যদি আপনি সেই প্রসেসটা করে রাখেন যে হ্যাঁ, তো খাদ্যের জন্য কি হবে, বস্ত্রের জন্য কি হবে, সেখানেও কিন্তু 4-5 লক্ষ টাকা বা 8-9 লক্ষ টাকা কিন্তু আপনি পেতে পারেন। সেই প্রসেসটা প্রথম থেকে করতে হবে পলিসি করার সময়। কেমন? এছাড়াও এলআইসি কি বলছে? এছাড়াও এলআইসি বলছে আপনি আপনার কন্যা সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা চিন্তা করে প্ল্যানটা করছেন, কন্যা সন্তানের বিবাহের যোগ্য সময়তে গিয়ে যেন একটা বিশাল অঙ্কের টাকা পান, 10 লক্ষ টাকা, সেটার জন্য করছেন। তো তার জন্য আপনার এই প্রসেস, এই চিন্তা ভাবনা করার জন্য, এই পলিসিটা করার জন্য এলআইসি কিন্তু আপনাকে 3 বছরের প্রিমিয়াম দেওয়া থেকে ছাড় দেবে। মানে 25 বছর বয়স হওয়া অবধি, মানে 1 বছর বয়স থেকে পলিসিটা করেছেন বা 1 বছর কম বয়স থেকে, 25 বছর বয়স হওয়া অবধি কন্টিনিউ আপনাকে টাকা দিতে হবে না, 3 বছরের ছাড়। মেয়ের যখন 22 বছর বয়স হবে বা আপনার যখন 55 বছর বয়স হবে, তখন অবধি আপনি প্রিমিয়াম দেবেন, তারপরে প্রিমিয়াম দেওয়া থেকে ছাড়। আজকের মতন এই অবধি। অত্যাধুনিক একটা চিন্তা ভাবনার প্ল্যানের কথা বললাম। সব জায়গাতেই, সব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সব ভরসাযোগ্য বিশ্বাসযোগ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনেই কিন্তু আপনি টাকা দিলে টাকা পাবেন, সেখানে উইথ ইন্টারেস্ট বা বাংলায় উইথ সুদ। এলআইসি কিন্তু আপনাকে সেই সিকিউরিটি দিচ্ছে যে আপনি টাকা তো দিচ্ছেন কন্টিনিউ, যদি টাকা দেওয়ার জায়গায় ছেদ পড়ে যায় তখন কি হবে?
বেশিরভাগ মানুষ আদার্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কী করে, যে পলিসিটা তখন স্যারেন্ডার করে নেয়। এলআইসি বলছে পলিসি স্যারেন্ডার তো করলেন, সেটা অ্যামাউন্ট কত আর হবে, 2 বছর 3 বছর 5 বছর পয়সা দিলে কত আর পয়সা হবে, প্রতিদিন 46 টাকা। তো এলআইসি কিন্তু একদম প্যাকেজ দিয়ে দিচ্ছে, আপনি আপনার কন্যা সন্তানের বিয়ের যোগ্য সময়তে গিয়ে কিন্তু আপনি থাকুন বা না থাকুন, পলিসিটা করে ফেলেন, এবার চোখটা বন্ধ করে ফেলুন, দেখতে পাবেন বিয়ের দিনটা, দেখতে পাবেন সানাই বাজছে বাড়িতে, দেখতে পাবেন সবাইয়ের কত আনাগোনা, সবাই কত ব্যস্ত। 46 টাকা প্রতিদিন, মাত্র 46 টাকা আপনার কন্যা সন্তানের জন্য আপনি কিন্তু এই প্ল্যানটা করতেই পারেন। অবশ্যই বলবো, আমি কৌস্তব মুখার্জি, এলআইসির অ্যাডভাইজার, এলআইসি বিষয়ক মানে সারা দিন ধরে মানুষজনদের সাথে কথা বলি, তাদের কনসেপ্ট, গতকালকেই একজনের সাথে এই বিষয়তে কথা হলো। তো তার জন্য কিন্তু আমি সর্বসাধারণের জন্য কিন্তু এই প্ল্যানটা কিন্তু তুলে ধরলাম, কারণ সবার কাছে তো আমি গিয়ে পৌঁছতে পারি না, সবাইয়ের সাথে তো আমার আর ইন্টারাক্ট হয় না সামনাসামনি, সবাই তো আমাকে তো সামনাসামনি আমার থেকে কথা শুনতে পারেন না। তো যাতে সবাই এই প্রসেসটার মধ্যে থাকতে পারেন, আসতে পারেন, প্ল্যানটা করতে পারেন তাদের কন্যা সন্তানদের জন্য, তো অবশ্যই তার জন্য স্কলিং মধ্যে নাম্বার যাচ্ছে 8100144145। এক্সট্রা কিছু যদি জানার থাকে অবশ্যই কিন্তু সে বিষয়তে কমেন্টস করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এই যে 8100144145 এই নাম্বারেই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপটা করতে পারেন, কেমন? এছাড়াও এলআইসি সার্ভিসিং বিষয়তেও কথা বলার থাকলে, এলআইসি সার্ভিসিং বিষয়তেও যদি আপনার কোনো কোয়ারি থাকে সেটাও কিন্তু জানতে পারেন। আজকের মতন এই অবধি, নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে আসার আগে অবধি অসংখ্য নমস্কার, টাটা। যাবার আগে একটা কথা বলে যাই, এই কন্যা দান কনসেপ্টের ওপর কিন্তু প্রচুর মানে নানান বয়সের নানান অ্যামাউন্টের, ম্যাচুরিটি অ্যামাউন্টের কিন্তু প্ল্যান আসতে চলেছে, অবশ্যই সাথে থাকুন, দেখতে থাকুন।